আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কলমের স্যার জামে মসজিদের এই যে পাথর নেওয়া হচ্ছে আজকে। এখন মোট 550 পাথর নেওয়া হবে। এই যে গাড়ি লোডিং হচ্ছে, আপনারা দেখতেছেন। তো সবার উদ্দেশ্যেই একটা কথা বলতে চাচ্ছি যে দেখেন, কাজ কিন্তু থেমে নেই, কাজের গতি কিন্তু চলছে। আপনারা যেখান থেকে দেখতেছেন, আসলে দেখেন আপনারা যেরকম কষ্ট করেন আমরাও এরকম কষ্ট করতেছি। আমাদেরকে পাথর নেওয়ার জন্য দেখেন আমি কিন্তু ডিপোতে আসছি। এই যে গাড়ি লোড হচ্ছে, দেখতে পাইতেছেন আপনারা। এই যে গাড়িতে মাল ঢালা হচ্ছে, দেখেন, দেখছেন, এই যে মাল ঢালা হচ্ছে। আসলে আমরা অনেক কষ্টেই আছি। সেটা হলো ইদানিং টাকা টুকার একটু সমস্যা ছিল। এই দেখেন, এই যে বর্ডার দেখছেন। হয়তোবা আমি অন্য কোথাও থেকে ভিডিও করছি না, ডাইরেক্ট পড়ে আসছি এই পাথরের জন্য। এই দেখেন কত পাথর এখানে। যাই হোক, আমাদের পাথরের প্রয়োজন, আমরা পাথর নিচ্ছি। দূর প্রবাসে ভাই যারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। সেটা হলো, আপনারা ভাবতেছেন যে কাজ মনে হয় বসে আছে। টাকার দরকার ভাই, টাকা না হলে কাজ কেমনে করবেন? ওই জন্যে কাজ কিছুদিন বন্ধ ছিল। এখন আমাদের গ্রেড বিম যেটাকে বলা হয় সেটাও শেষ হবে, এবং কলম যে আছে কলমও শেষ হবে। আমরা আজকে মোট 550 পাথর নিচ্ছি। সেটা হলো 16 মিলে হলো 250, আর 3-4 হলো 350। আর আমাদের ওখানে প্রায় 130-এর মতো 30-50 মতো আছে, জমা আছে। সেই জন্যে বলবো যে আপনারা দোমন্দ দোয়াশা না করে আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা দেন। এই টাকাটা কিন্তু আপনি বিফলে যাবে না। আর আপনি যেটা করতেছেন ওটা হয়তো বা বিফলে যাইতে পারে। এখানে যেটা দান করবেন সেটা কিন্তু বিফলে যাবে না। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এইভাবে বসে না থেকে আমাদেরকে একটু আশ্বাস দেন। আমরা যে কত কষ্ট করতেছি এখানে, সেটা কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আপনারা হয়তো বা এখন বুঝতে পারতেছেন, বুঝবেন যে এই যে গাড়িটা লোড হলো, আর একটা গাড়ি ওখানে লোড হয়েছে, বুঝতে পারছেন? তে বলবো ভাই ব্রাদার, আপনারা আমাদেরকে টাকা পয়সা দেন। আল্লাহর ঘরের কাজ, আমি যে এখানে আসছি কোন স্বার্থে আসছি? আমি আসছি যে আল্লাহর ঘরে কাজ যদি করতে পারি, আমি মরলে পরে আমার যদি হিসাব হয়, সেদিন যেন আমি বলতে পারি যে আল্লাহ, আপনার ঘরের জন্য আমি একটু কষ্ট করেছি। এটাই কিন্তু আমার স্বার্থ। আর কোনো স্বার্থ আছে? আমি যদি কোনো টাকা পয়সা দিই, আমি যদি কোনো হেল্প করতে পারি, ওটাই আমার থাকবে। তদ্রূপ আপনাদেরও বলবো, আপনারা যদি 1 টাকাও দেন, সেই 1 টাকা কিন্তু এই পাথর যেরকম ভার, তার চেয়ে ওজন হয়ে থাকবে আখিরাতে, ভবিষ্যতে আপনার সেই হাসরের দিন, বিচারের দিনের একটা সম্বল। এই সম্বলটা অর্জন কিন্তু সবার ভাগ্যে আসে না। কারণ সবার ভাগ্যে যদি আসতো, সবাই বড় বড় অট্টালিকা করতে পারতো না, আবার অনেকে রাস্তার ফকির হয়ে থাকতো না। কার কপালে কী আছে বলা যায় না। তদ্রূপ বলবো যে আপনারা টাকা পয়সা দেন। আমরা দেখেন আপনাদের কাজ করার জন্য একবারে সেইভাবে লুকিয়ে থাকি বা চুকিয়ে থাকি যে আপনারা আমাদের টাকা দেবেন, আমরা কাজ করব। আপনারা অবশ্যই দয়া করে, বিনয় করে বলছি, অনুরোধ করে বলছি যে আমাদের টাকা পয়সা দেন। আমাদের কাজ কিন্তু অনেক আগায় গেছে, বুঝতে পারছেন? আমাদের কাজ অনেক আগায় গেছে। সবাইকে অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো করজোরে যে আসেন আমরা একত্রবদ্ধ হয়ে আবার আমাদের কাজটা পুনরায় শেষের দিকে। এখন কিন্তু কলম উঠবে, গ্রেড বিম হবে, তখন থাকবে শুধু ছাদটা কিন্তু 6 মাস পর করলেই করা যাবে। আপনারা দ্রুত আগায় আসবেন, এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। খোদা হাফেজ।